ধানের শীষের পোলিং এজেন্ট আমরা দেখলাম ভেতরে ফখরুল নামে এবং তার পোলিং ফর্মে কোনো নাম নেই, ফাঁকা। আমরা এখানেও দেখলাম যে ফর্মে ফখরুল নামে কোনো পোলিং এজেন্ট নেই, অথচ ভোট কক্ষে কিভাবে অবস্থান করছে। অনিয়ম সেটা আমরা এটা আপনাদের চোখে ধরা পড়ছে, আমরা এটা সমাধান করে দিব, এখনই সমাধান করে দিব। কোনটা? আমার বোন এবং বাগিনার বউ মাইরা ফালাইছে দিছে, এজেন্ট ঢুকতে দেয় নাই। হ্যাঁ, আমার প্রার্থীর ইয়া থাকবে না, মানে আমি আমার প্রার্থীর যে এজেন্ট এটার প্রমাণ থাকতে না। না, আমি তো এটা তো প্রচার চালাবো কেন? আমার প্রার্থীর এজেন্ট এটা, মানে এটা কি কোনো সমস্যা আছে রাখলে? এখানে আমরা দেখছি যে ধানের শীষের যিনি পোলিং এজেন্ট আছেন ওনার গলায় আপনার হচ্ছে যে এটা আমরা প্রচারণা চালাচ্ছে। আমি তো কাজ করতেছি, এখানে ঘোষণা দিয়ে দিয়েছি, পুলিশ তারাও প্রশাসনে তারাও ঘোষণা দিয়ে দিয়েছে যে কোনো প্রতীক নিয়ে কেউ ঢুকতে পারবেন না। এখানে তো দেখছি যে প্রতীক নিয়ে ঢুকে পড়ছে। প্রতীক হয়তো ছিল, গলায় ছিল। এখানে তো মানে অন্য কোনো ওনার বলো না, মানে গলায় ছিল, ঠিক আছে, ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম কিছুই না। এত কথা না বলে এখন খোলেন, এখন খোলেন, নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে। হ্যাঁ, এখানে তো কোনো জ্ঞান পাচ্ছে না, আপনাদের হেল্প করার তো এখানে তো কোনো এই যে আমরা তো বসে রয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে খুব ভালো সুস্থ পড়ে যাচ্ছে। সাংবাদিকরা আইসা ফুটিনারে দেখো কোনটা শিলিটা পড়ছে, কোনটা না না না, এটা শিলির কোনো সাবজেক্টই না। উনি যা ভোট দিতে গেলে উনি যা উঠতে তারা ওই যে ম্যাডাম কয়েকবার কই জানো বইতে বসে না, উনি এইখান থেকে গিয়া ওইখানে গিয়া বসছে। আমার দুইটা মহিলা এজেন্ট, আমার বোন এবং বাগিনার বউ মাইরা ফালাইছে দিছে, এজেন্ট ঢুকতে দেয় নাই। আমার ইকবাল ভাই হোসেন বিয়া, এই যে পুরাননগর, দৌলতী পুরাননগর। জি না, এই কেন্দ্রে, এখানে দুটো এজেন্ট দেয় নাই, দেন দেন মহিলা দুইটা মহিলা দেয় না, বাদ মেরে দিছে। আমার ভাইয়েরা বিএনপি করে, আমি জামাত ইসলাম করি, আচ্ছা জামাত ইসলাম করি 27 বছর ধরে। আমার ভাইয়েরা মনে করে হাগরে নিয়ে ব্যবহার করতেছে, কারণ নিজেকে পারিবারিক ব্যাপার বিএনপির হারা হাগরে ব্যবহার করতেছে। এখন ভোট লইতে গিয়ে ওই যে এখানে ভোটের মেরে গিয়ে অবজেকশন দিতেছে, অবজেকশন গিয়ে গিয়ে খারে এরা হারা ভোট আমরা নিজে মেরে দিয়ে নিজে বিয়ে করে দিই। উনি এই অবস্থায় করতেছে না, উনি আসলে এখান থেকে ওইখানে গিয়ে বসছে। হ্যাঁ, ওইখানে গিয়ে বললে দিতে পারে, এই যে ভাই ভোট দিতেছি, দেখেন এবার এমপি ভাঙেন, লম্বা ভাঙেন, এখন মনটা করতে আমি বাড়িয়ে যেতে গা এরকম কিছু ভোটারদের বাইরে না। এখন তো উনি যে এমপি এমপি ভাঙ্গ কিন্তু বলো উনি বসে থাকবো, এখানে বসে উনি আমার সাথে চুপচাপ বসে দেয়, আমরা কথা বলার তো দরকার নেই না, উনি তো বসে না দেখেন। হ্যাঁ, বুঝছেন, এইভাবে দেওয়া এইভাবে দিয়ে মানে চোখ রাঙ্গারাঙ্গি কথা। এখন যদি আমরা কিছু কাজ আমিও বাইরে যেতে রাজি আছি, অসুবিধা নাই। হ্যাঁ, কে চোখ রাঙিয়েছে? হ্যাঁ, কে প্রভাবিত করছে? আপনি কি অনুভব থাকেন? না না না, এখানে এবার নতুন ভোটার হচ্ছে তো বলতেছি, ঠিক আছে, ম্যাডামকে বলবা কিভাবে ভেঙে দিতে। আর ম্যাডাম এখানে অন্য কোনো হয়েছে, কোনো মার্কাকে ভোট দিতে হবে বলা হয়েছে, ঠিক আছে, উনি এখানে মিথ্যার আশ্রয় নিতেছে। এখানে বসার কথা ছিল আমার না না না, আমার প্রথমে তো আমি এখানে বসা, আমি এখানে ঢুকেই প্রথম এখানে বসা। আপনি ওনাদের সবাই তো বসছে হচ্ছে এই যে এখানে যে বেঞ্চ রয়েছে, সবাই বেঞ্চে বসছে বসছি প্রথম থেকে না। উনি এই পাশে ছিল, ঠিক আছে, উনি আগে ঢুকছে, পরে ও ঢুকছে, আমি পরে ঢুকছি, আমি 3 নাম্বার ঢুকছি। কোনটা? হ্যাঁ, এখানে 2 জন, আমার কথা শুনে, এখানে 2 জন, ঠিক আছে, 2 জনে দেখতেছে, ঠিক আছে। আমি হ্যাঁ হ্যাঁ, আপনার তালিকা নাই? না, আমার তালিকা আমি নেই। তো আমার ফেস চিনা আছে, আমার গ্রাম, ঠিক আছে, আমার ফেস চিনা আছে। সমস্যা হলে এটা সমস্যা। আপনি এজেন্টের কাগজপত্র জমা দিয়েছে? হ্যাঁ, জমা দিয়েছে। জি।
কেমন আছেন? জি, বসুন। ফখরুল নামে তো কোনো প্রার্থী পোলিং এজেন্টের কথা বললেন, ধানের শেষের পোলিং এজেন্ট আমরা দেখলাম ভেতরে ফখরুল নামে এবং তার পোলিং ফর্মে কোনো নাম নেই, ফাঁকা। আমরা এখানেও দেখলাম যে ফর্মে ফখরুল নামে কোনো পোলিং এজেন্ট নেই, অথচ ভোট কক্ষে কিভাবে অবস্থান করছে? বিষয়টা হইলো আমি সঠিক লোকেরই দিছি। আমি বলছি তাকে নামটা লিখেন আপনি, হ্যাঁ নামটা লিখেন। যে সে হয়তো নাম লিখছে কি না লিখছে, কাট নিয়ে হয়তো বাইরে চলে গেছে। আমি এই দিক দিয়ে কাজে ব্যস্ত আছি, হ্যাঁ হয়তো এই দিক দিয়ে মিস্টেকটা হয়েছে। না না, সে তো স্বীকারই করলো তার নাম ফখরুল, কিন্তু এই তালিকায় ফখরুল নামে তো কোনো পোলিং এজেন্ট নেই। ফখরুলকে দিয়ে সে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, না ছবি ছবি আপনার অনেকেই ছবি দেয় নাই, কিন্তু ছবি এই যে কিছু লোকের ছবি দেয়া গেছে। জি না এখানে ফখরুলের ছবি না, ফখরুলের নামই নেই। এই ফখরুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি প্রভাবিত করছেন, যেটা আপনার সামনেই বললেন। এটা আপনারা রিপোর্ট যেভাবে করা সেভাবে করেন, হ্যাঁ কারণ হ্যাঁ আমার অফিসাররা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখেন, আমাদের মধ্যে কোনো গাফিলতি আছে কিনা সেটা দেখেন। হ্যাঁ এই যে যাদের একজন প্রার্থীর পোলিং এজেন্টের নামই আপনার তালিকায় নেই, সেই ব্যক্তি গিয়ে ওখানে বসে আছে, তাহলে এটা তো আপনাদেরই গাফিলতি। হ্যাঁ আমার গাফিলতে হয়তো আমি গিয়ে আবার এটা ট্রেস আউট করতাম যে সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু এর মধ্যে আমি প্রথম রিপোর্টটা 10টার মধ্যে প্রথম রিপোর্ট পাঠাইতে হয়। প্রথম রিপোর্ট পাঠাইয়া আমি এর মধ্যে আমি ওইখানে যাইতাম, এর মধ্যে আপনারা চলে আসছেন। হ্যাঁ এর মধ্যে আপনারা আমরা না আসলে তো আপনি উঠতেন না। তারা তো সেটা হয়তো জানবে না, তারা হয়তো সেটা জানবে না, হ্যাঁ তারা হয়তো সেটা জানবে না, তারা হয়তো সেটা জানবে না। আমি চাই মতো একটা নির্বাচন হোক। হ্যাঁ এখন এটা যদি কেউ চেঞ্জ করে, মানে আমি আমার নামে আমি কার্ড নিছি, সেটা কার্ডটা সুযোগ পাইছি আপনার কাছে দিয়ে চলে গেছি আমি অন্য জায়গায়, হ্যাঁ এটা হয় না, এটা কিন্তু হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, কিন্তু সেটা হয়েছে। হ্যাঁ সেটা হয়েছে। কি ব্যবস্থা নিচ্ছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ আমি এখন বের করে দেব। না এখন এটাও বের করলে কি সমাধান? কি করব, বের না করলে সমাধান তো হবেই। 4 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ এখন আমি বের করে দিব। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? তাদের কি ধরনের হেল্প নেবেন কিংবা তারা কি করবে? শৃঙ্খলা ভূমিকা আমি এখন যে বের করব, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে বের করব। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটা জানবে না, অ্যাপয়েন্টমেন্ট আমি দিছি, আমি বসাইছি। কিন্তু এখানে তো অনিয়ম হচ্ছে, এখন অনিয়ম হলে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এটা ইনক্লুড হয়ে যায়। অনিয়ম যেটা ছোটখাটো অনিয়ম, সেটা আমরা এটা আপনাদের চোখে ধরা পড়ছে, আমরা এটা সমাধান করে দিব, এখনই সমাধান করে দিব।